দেশকে ভালোবাসে কেউ রাজনীতি করে না এখন। এবার যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে। এখন ইলেকশন, রাজনীতি হচ্ছে ব্যবসা। পশ্চিমবঙ্গে তো চাকরি নেই, যতদিন এই সরকার থাকবে কিছুই হবে না আশা করি। আমাদের উচিত আমাদের সচেতনভাবে ভোট দেওয়া। না, আমাদের ভাবার সময় হয়েছে, ভাবতে হবে। ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতির মতোই রয়ে যায়। আমরা দেখি যে প্রত্যেক নির্বাচনের আগে নেতা নেত্রীরা এক দল বদলের হিড়িক ওঠে। এই বিষয়ে মানুষের কি মতামত, চলুন জেনে নেব। এটা এখন যা হয়ে গেছে, এটা দেশকে ভালোবাসে কেউ রাজনীতি করে না এখন, সবটাই নিজের স্বার্থ ভালোবেসে। দেখুন, যেই সিংহাসনে আসবে সেই চোর, আর আমার বলার কিছু নেই, কারণ আমি কোনো পার্টিকেই প্রেফার করি না। এতদিন আমি প্রেফার করতাম একটা পার্টিকে, নো কমেন্টস, আমি নাম করব না, কিন্তু এখন তো দেখা যাচ্ছে জাস্টিসই যদি না পাওয়া যায় তাহলে সে পার্টির তো কোনো মানে হয় না। এবার যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে। এটা ওদের পেশা, ব্যবসা। যেখানে বেনিফিট বেশি সেখানে চলে যায়, যেখানে বেনিফিট বেশি সেখানে চলে যায়, বিজনেস। এখন ইলেকশন, রাজনীতি হচ্ছে ব্যবসা। মানে উইদাউট ইনভেস্টে ভালো প্রফিট সেখানে চলে যাবে। সেবার জন্য না, নিজের ভবিষ্যৎ, নিজের পরিবারের চিন্তা, বাস। প্রথম কথা হচ্ছে যে যে যার স্বার্থেই একদম ব্যস্ত। তো যে দেখছে যেই ভোট আসার পথে বা যে প্রার্থী জিতবে, স্বাভাবিক তাকে সাপোর্ট করলে তার মোটামুটি একটা ভবিষ্যৎ হয়ে গেল। কিন্তু মানুষ এইসবের পিছনে ভাবছে না যে জনসাধারণের কী অবস্থা হবে। এত এত শিক্ষিত বেকার মানুষ, এত এত সবাই পড়াশুনো করে চাকরির জন্য এত চেষ্টার, পশ্চিমবঙ্গে তো চাকরি নেই, যতদিন এই সরকার থাকবে কিছুই হবে না আশা করি। এটা রাজনীতি তো তারা প্রকৃতপক্ষে করে না, জনসাধারণের জন্য তারা জনগণের রিপ্রেজেন্টেটিভ, সেই কাজটা তারা করে না। তারা যেটা করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটি দলের অবলম্বনকে আশ্রয় নেয়। তো যেখানে তারা মনে করে যে আমরা স্বার্থসিদ্ধি করতে পারবো, তারা সেখানে চলে যায়। এর সঙ্গে জনগণ, জনস্বার্থ কোনো ব্যাপারই জড়িত নয়। আমাদের উচিত আমাদের সচেতনভাবে ভোট দেওয়া। যে পার্টি থেকে ভালো ইনকাম হবে মনে করে সেই পার্টি, আর যে পার্টি এখন কোনো মোটামুটি অস্তিত্বই নেই, সেখানে থেকে কিছু হবে না, না মানসিক ডেভেলপমেন্ট, না পারিবারিক, না অর্থনৈতিক, যেটা সবচেয়ে বড়, নেতাদের যেটা আমরা দেখছি এখন। এই বিষয়ে দেখুন, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা ভোটে একজনের রায় নিয়ে আসছে, আবার অন্য দলে চলে যাচ্ছে। আমি তাকে ভোট দিয়েছি একটা পার্টির হয়ে, সে আবার দল বদল করলো, কিন্তু সে তো জনগণের ম্যান্ডেটটা তো সে নিল না। জনগণের ম্যান্ডেটটা ছিল তার পার্টিকুলার পার্টির প্রতি, তাকে ভোট দিয়েছিল, কিন্তু সে নিজের খুশি মতো দল বদল করলো। আগে দলে থেকে গেল, কিন্তু দল বদল করে সে ফিজিক্যালি বলছে আমি অমুক দলে চলে গেলাম। দেখুন, এটা তো আমাদের দেশের চরিত্র হয়ে গেছে, এর তো কিছু বলার নেই। এ তো একদম প্রত্যেক সময়ই আমরা দেখতে পাই এই জিনিসটাই ঘটে। তো এই ব্যাপারে নো কমেন্টস। না, আমাদের ভাবার সময় হয়েছে, ভাবতে হবে কি করতে হবে। ভোটের আগে দল বদল যেন এক বড় পালা বদল। কিছু মানুষ বললেন বিষয়টি ভালো, আবার কিছুজন বললেন ব্যাপারটি ঠিক নয়। নানা মনের নানা মত। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে নীলাঞ্জনা সুর, ওঙ্কার বাংলা।